বুঝতে পারছি? কোটি টাকার দামের বাড়ি কেনা যেত, সারা জীবন টাকাই আসছে। এটাই বড় ব্যবসা। শুধু আপনি একা করবো না, আমি একা করি না, এখানে উপস্থিত আছে অনেকেই করে। আপনারাও সেই সুযোগটা পাবেন। আর আজকের এই যে 3-4 ঘন্টা আমি প্রোগ্রাম করব একটাই উদ্দেশ্য নিয়ে, আমি যেটা করি আপনারা যাতে করেন। পৃথিবীতে থেকে ভালো ব্যবসা কি আছে যে আপনার কি করে উন্নতি হবে তার জন্য এতগুলো সিনিয়র ম্যাম বসে আছে। হ্যাঁ না? এটা আমাকে ভাবতে হবে যে আমার স্বপ্ন পূরণ করবার জন্য কিছু লোক দিন রাত জেগে আছে। কি আমি ঘুমিয়ে পড়ছি তাও ঠেলা মারছে, ওঠ মিটিং আছে। হ্যাঁ না? বলে না? ঠিক। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখুন, কারা চলে এরকম গাড়ি? ছোট ব্যবসারা না বড় ব্যবসায়ীরা? বড় বিজনেসম্যান। বড় বিজনেসম্যানদের কাছে একটা গাড়ি কেন, একটা, দুটো, তিনটে, চারটে করে থাকে, একই না? আজকে আমিও 18 বছরে এখান থেকে 3 খানা গাড়ি। ফিল করুন। এটা ভাববেন না স্যার আপনি করেছেন আপনার কপাল চকচক করছে, একই না? কপাল কারো চকচক করে না, করে নিতে হয়। আমার মধ্যে যে পাওয়ার আছে, আমার মধ্যে যে ক্ষমতা আছে, আপনার মধ্যেও ইনবিল্ট আছে, একই না? উপরওয়ালা ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আপনাকে শুধু সেটাকে চিনতে হবে আর বিলিভ করতে হবে। সেলফ বিলিভ ফার্স্ট হচ্ছে, সেলফ বিলিভ, নিজের উপর বিশ্বাস। আপনি যতক্ষণ না নিজের উপরে বিশ্বাস করছেন, কনফিডেন্স আসছে আপনার, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আগে সেলফ বিলিভ, রাইট? তো সেই জায়গা থেকে এই প্রোগ্রামটা আমরা এই কারণে করি যে এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে আপনারা এসেছেন। ভিআইপি প্রেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম। আর আমি যখন এই প্রোগ্রামটা শুনেছিলাম, রাইট, আজ থেকে 18 বছর আগে, আমাদের শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি স্যারের ভিআইপি আমি নিয়েছিলাম। ওই একটা প্রোগ্রাম আমি আর দিজেন, রাইট, আমি আর দিজেন একসাথে ওই প্রোগ্রামটা নিয়েছিলাম। আর ওই দিনকেই আমরা ডিসিশন নিয়েছিলাম, উপরওয়ালা যে সুযোগটা দিয়েছে এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। যার ফলস্বরূপ আজকের আমরা এখানে বসে আছি। আজকে ম্যাম এসছেন, ম্যাডাম এসছেন, ম্যাডামের জন্য একবার জোরে হাততালি দিই। ঠিক, আজকে ডিজেন নেই কিন্তু তার তৈরি করা সাম্রাজ্যটা রয়েছে, ইয়েস আর নো? এবং সেই সাম্রাজ্য সামলাচ্ছেন কি আমাদের ম্যাডাম, ওনার মিসেস। আজকে তার কিছু অপূর্ণ ড্রিম যেগুলো পূরণ করার ইচ্ছে ছিল, করতে পারেনি, আজকের কিন্তু সে নেই, তিনি নেই, কিন্তু তার অপূর্ণ ড্রিম গুলো ম্যাডাম আজকে পূরণ করছেন। কেন না? এটা ওনার স্বপ্ন ছিল। আজকে মার্সিডিজ বেঞ্চ, রাইট, লাক্সারি কার নিয়েছেন, মেয়ের হায়ার এডুকেশন দিয়েছেন। বুঝতে পারছি? এটা এর জন্য বলি এটা পৃথিবীর সেরা বিজনেস। এটা কোনো সার্ভিস করলে, এটা কোনো চাকরি করলে এই সুযোগ পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায়। তো আমি এইটুকু বলবো, খুব মন দিয়ে প্রোগ্রামটাকে শোনার চেষ্টা করুন, তাহলে ডাইরেক্ট সেলিং আমাদের করা উচিত তো? ভেরি গুড। এই 3 জন ব্যক্তির জন্য একবার জোরে হাততালি হবে আগে, জোরে 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 জোরে। কারণ এই 3 জন মহাপুরুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন বলে আজকের আমাদের মতো সাধারণ মানুষ বড় কিছু ভাবার সাহস পাচ্ছি। আমাদের মতন বহু সাধারণ মানুষ
আজকে তারা অসাধারণ ভাবে জীবন যাপন করতে পারছে একটাই কারণ এই তিনজন ব্যক্তির কি চিন্তাধারা। আমি চাইবো তাদের জন্য আরো একবার জোরে হাততালি হবে। চলুন তাহলে আমাদের ডাইরেক্ট সেলিং কেন করবো এটা বুঝতে পারলাম এতক্ষণে? ইয়েস আর নো? কারো ডাউট থাকলে বলুন। কারো ডাউট নেই তো? ইয়েস আর নো? চলুন এবার যদি বলি ডাইরেক্ট সেলিং আমাদের করা উচিত, তাহলে এবার মেন প্রশ্নটা আসবে কার সাথে করা উচিত। যারা নতুন আছেন তাদেরকেই আমি প্রশ্নটা করব, পুরনো যারা ওরা তো জানেন। যদি ডাইরেক্ট সেলিং করতে হয় তাহলে আমি কার সাথে করব? ডাইরেক্ট সেলিংটা কি? এটা তো একটা বড় প্রশ্ন, হ্যাঁ না? ইয়েস আর নো? তাহলে ভেস্টিজ কেন করব? ডাইরেক্ট সেলিং যখন করব ভেস্টিজই কেন করব? হোয়াই নট আদার্স? এবং এতগুলো বলার আগে প্রথম কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি করতে চাই আপনাদের। প্রশ্নের অ্যান্সার দিতে হবে না, মানে উত্তর দিতে হবে না, উত্তর নিজেকে নিজে দেন। প্রথম প্রশ্ন কি, আপনি কি আপনার আয়ে খুশি যা প্রতি মাসে আয় করেন? নাকি মনে করছেন ইয়ে দিল মাঙ্গে মোর? তাহলে ঠিক জায়গায় আছেন। ইয়েস আর নো? সেকেন্ড প্রশ্ন, আপনি কি আপনার বর্তমান আয়ে খুশি? যদি মনে হয় না ইয়ে দিল মাঙ্গে মোর, তাহলে ঠিক জায়গায় আছেন। 3 নম্বর, আপনার জীবনের জন্য কি কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা বলতে কি রকম? আপনার ভবিষ্যৎ কি? আপনি ফিউচার নিয়ে কতটা চিন্তিত? আপনি ফিউচারে কি ভেবে রেখেছেন? প্রথম, আপনি কি ভেবেছেন এখন থেকে 3 বছর পর আপনি কত টাকা আয় করবেন? আজকের থেকে 3 বছর পর আপনি কত টাকা রোজগার করবেন? এটা কি আপনি আজকের ভেবে রেখেছেন? যদি ভাবেননি, যদি না ভাবেন, তাহলে কি দাঁড়াতে পারে আপনার সামনে আফটার 3 ইয়ার্স? জিনিসের দাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? জিনিসের দাম বাড়বে। যেমনি গ্যাসের দাম বাড়লো, অটো ভাড়া বেড়ে গেল, রাইট? আস্তে আস্তে সবকিছু বাড়বে, কিন্তু ইনকাম যদি না বাড়ে আপনার পকেটে টান পড়বে। ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনার ফ্যামিলির ছোট ছোট ড্রিম আপনি পূরণ করতে পারবেন না। ছোট ড্রিম মানে আপনার মিসেস একটা কিছু চাইলো আপনি দিতে পারবেন না, ধমকে চমকে দেবেন। তুমি জানো না, হ্যাঁ কি না? ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনার বাড়ির বাচ্চা যদি কিছু চায়, যে বাবা তুমি মাইনে পেলে আমাকে ওটা কিনে দিও তো, সে বাচ্চা সে কি জানে, হ্যাঁ কি না? কিন্তু এইটুকু জানে বাবা মাইনে পেলেই বড় লোক। আর কিছু বুঝুক আর না বুঝুক, মাইনেটা পেলে বাবা দুদিন একটু চাল চলন অন্যরকম থাকে। ইয়েস আর নো? আর আপনি তো জানেন পাওয়ার পরে কি হবে আপনার। তখন আপনি কি করবেন? বাচ্চাকে তো ধমকাতে পারবেন না, তাকে বোঝাবেন। ইয়েস আর নো? কি বোঝাবেন? বাবা এটা ভালো ছেলে মেয়েদের জন্য না, হ্যাঁ কি না? এটা নিতে নেই, ঠিক কি না? তোমাকে আমি অন্য জিনিস দেবো, রাইট? ভুলে যাচ্ছেন বাচ্চাটা এখনকার বাচ্চা, হ্যাঁ না? এই কথাটা আমাদের সময় বললে আমরা মেনে নিতাম। কি এখন বাচ্চারা কি বলবে? ওসব জানি না, আমাকে তো দিতেই হবে, চাই তো চাই। ঠিক কিনা? ইয়েস আর নো? ইয়েস। তখন কি করবেন আপনি?
স্টার মার্ক থাকে না, কন্ডিশন অ্যাপ্লাই। আপনি কি করবেন? স্টার মার্ক দেবেন, কি কন্ডিশনটা পড়ে নাও। বাবা সামনে পরীক্ষা আছে না? হ্যাঁ, অঙ্ক 100 নিয়ে আয়, তোকে আমি কিনে দেবো। হ্যালো, আচ্ছা শোন না, তুই একটা কাজ কর, মানে কি, তুই পরীক্ষায় ফার্স্ট হয় বছর, তুই যেটা চেয়েছিস সেটা সঙ্গে সঙ্গে দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ না? ইয়েস স্যার। চলুন 3 বছর এইভাবেই তো কেটে যাবে। আপনি ভেবেছেন আজ থেকে 5 বছর পর আপনি কত টাকা আয় করবেন? আফটার 5 ইয়ার্স যদি ভেবে না থাকেন তাহলে কি হতে পারে? আপনার বাইকটা পুরনো হয়ে গেছে, আপনার বাড়ি টিভিটা পুরনো হয়ে গেছে, কি চেঞ্জ করতে হবে, কারণ তখন তো জিনিসের দাম মোটামুটি ডবল। আজকে যে যে জিনিসপত্র কিনছেন 5 বছর পর ডবল হয়ে যাবে, হবে না? ইয়েস স্যার। তো যেটা পাল্টানোর কথা পাল্টাতে পারছেন না, রিপেয়ারিং করে করে জীবনটাকে চালিয়ে যাচ্ছেন। রাইট? চলুন 5 বছরও কেটে যাবে। আপনি ভেবেছেন আফটার 10 ইয়ার্স আপনি কত টাকা রোজগার করবেন? যদি পরিকল্পনা না থাকে, কি হচ্ছে এখন? কিছু বছর আগে পর্যন্ত একটা লোক ইনকাম করতো, পুরো 4 জনের পরিবার চালিয়ে দিত। 4 জন 5 জন 6 জনের পরিবার একটা লোকের আয়ে চলে যেত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার আজকের ডেটে কি হয়েছে? হাজবেন্ডকেও কাজ করতে হচ্ছে, ওয়াইফকেও কাজ করতে হচ্ছে, হচ্ছে কি না? রাইট স্যার। দুজনের আয় অ্যাড হয়েও সংসার চলছে না, কারণ দুজন মিলে যেটা 3 নম্বর আইটেম আসবে তাকে মেনটেন করতে একজনের চাকরির পয়সা চলে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। Fact, আপনার যে বাচ্চাটা আসবে তাকে যদি আপনি ভালো পড়াশোনার খাতায় ভর্তি করে দেন, ইংলিশ, এখন তো আবার এসব চলছে, ইয়েস আর নো, তো ন্যাচারালি আরো দিন যাবে, আরো খরচ বাড়বে, বাড়বে কি বাড়বে না? তখন তো আরেকটা বিয়ে করতে পারবেন না, মানে আরেকটা ইনকাম করার লোক নিয়ে আসবেন, সেটা তো হবে না। দেশে তো ইনকাম নিয়ে আসছে। হ্যালো, ঠিক? তাহলে 10 বছর পর যদি আপনি চিন্তা ভাবনা না করেন কি হবে, কি হতে পারে, যে বাচ্চাটাকে আপনি বলেছিলেন ভালো করে পড়, হ্যাঁ কি না? না, বাচ্চা তো এডুকেশন নিয়েছে, আপনার কথা বিশ্বাস করে যেত যে আমি 100 আনছি বা পরীক্ষা ফার্স্ট হচ্ছি, হ্যাঁ কি না? হ্যালো, ইয়েস স্যার। সেই বাচ্চাটাই এখন বলছে বাবা আমি ডাক্তারি পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আপনার যদি ফিউচার প্ল্যানিং না থাকে, আপনি আপনার বাচ্চাকে ডাক্তারি পড়াতে পারবেন না। কত ট্যালেন্টেড স্টুডেন্ট এইভাবে হারিয়ে যাচ্ছে আমাদের, কারণ তার বাবা মার ফিউচার প্ল্যানিং না থাকার জন্য। Yes or no? Yes or no? চলুন, তখন কি বলি আমরা? আমাদের মতন গরিবের ঘরে একই না, তুই একটা চাকরি করে নে বাবা, কেন? Yes or no? তুই একটা কাজে ঢুকে পড়, চাকরি তো থাকে। Yes or no? চলুন, 10 বছর গেল, আপনি ভেবেছেন আজ থেকে 30 বছর পর আপনার কি হবে? আপনি ভেবেছেন আফটার 30 ইয়ার্স? না। ধরুন আজকে একটা উদাহরণ, আজকে আমার 30 বছর বয়স, আজকে আপনার 30 বছর বয়স, আফটার 30 ইয়ার্স কি হবে? 60, হ্যাঁ না? রিটায়ারমেন্ট। তখন আপনি যে চাকরিটা করেন সেই চাকরি থেকে রিটায়ার হওয়ার সময়
আপনি একটা বিশাল বড় পোস্টে চাকরি করতেন, না গাড়ি বাড়ি সব দিয়েছিল, কি না? সব কেড়ে নেবে, বললো হয়েছে এবার। হ্যাঁ না? Yes, sir. নেবে না, নেবে না? Yes, sir. আপনার ইনকাম কমবে না বাড়বে? কমবে। আপনার ইনকাম কমবে। আপনি যে টাকাটা রোজগার করতেন সেই টাকাটা হাফ হয়ে যাবে যদি পেনশন বলে কিছু সাবজেক্ট আপনার বেঁচে থাকে। Yes or no? Yes. Yes or no? এটা কাদের টেনশন? যাদের পেনশন আছে। যাদের নাই তাদের ব্যবস্থা। আর তখন কি হবে 60 বছর পরে? আপনি তো খাবেন কম, হ্যাঁ কি না? খাবেন কম তো, ওষুধ বেশি খেতে হবে। ওষুধ খাবেন মেপে মেপে খাবেন, বাবা পারবো না, হ্যাঁ কি না? আপনার খাওয়া কি হবে? কমে যাবে কমে যাবে। তাহলে খাবারে খরচ কমবে, হ্যাঁ না? কিন্তু খরচ কোথায় বাড়বে? ওষুধ, যে ডাক্তার। শরীরটাকে আপনি অত্যাচার করে করে ইনকাম করেছেন, নাকি না? এতদিন ইনকাম কি করেছেন? শরীরটাকে খাটিয়ে রোজগার করেছেন। শরীর বলবে এবার আমার দেয়। দেখেন না, যখন দূরপাল্লায় যান, আমি বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে দেখি সকালবেলা উঠেই এরকম একটা সুন্দর আলমারি, মানে কৌটো খুলে, অনেক প্যাঁচ দিয়ে অনেক এরকম খুলে এরকম প্রথমটা কি সুগারের ওষুধ, একই না? তারপরে এবার ঢাকা খুলে কি প্রেসারের ওষুধ, এটা কি অ্যান্টাসিড। এর জন্য Yes. ওটা খাবার, ওগুলো ওটা খাবার। কি সস্তার খাবার? না না। সস্তার খাবার পয়সা লাগবে। আর এখন যারা জয়েন করবে চাকরিতে তাদের তো কোনো টেনশন থাকবে না, কারণ ওই সময় ওদের কোনো টেনশনই নেই। Yes or no? Yes. ফিউচার প্ল্যানিং না থাকার জন্য কত অসহায় বাবা মা জীবনযাপন করছে অসহায় ভাবে। কারণ যখনই রিটায়ার করে যায় তার কাছে একটা খরচ এসে যায়, কি হয়তো মেয়ের বিয়ে দিতে হবে, যে টাকাটা পায় প্রভিডেন্ট ফান্ড বা যা যা বলেন মেয়ের বিয়েতে দিয়ে দিল। ছেলে চাকরি পায়নি, ছেলের একটা ব্যবসা খুলে দিল। বাড়িটা পুরনো হয়ে গেছে, বাড়িটা রিপেয়ারিং করে বা বাড়িটা মেনটেন করে টাকাগুলো খরচ করে দেয়। বহু বাবা মা আছে, করে না? Yes, sir. লাস্ট মোমেন্টে কি দাঁড়ায়, সেই বাবা ছেলেটার হাতে হাত পাতবে, বাবা এই মাসে মাইনে পেলে কিছু টাকা দিস। তাহলে কেন? চশমাটা একটু পাল্টাতে হবে, পাওয়ারটা। কোন সময় আবার হাত পাতে, বাবা এই মাসে মাইনে পেয়ে কিছু টাকা দিস। কেন? একটু তীর্থস্থানে বেড়াতে যাব। ডিপেন্ডেন্ট কার কাছে? ছেলের কাছে। ঠিক যেরকম ছোটবেলায় ছেলে ডিপেন্ডেন্ট ছিল বাবার কাছে, বাবা মাইনে পেলে দিও, আর বাবা ডিপেন্ড হয়ে গেছে ছেলের কাছে, বাবা মাইনে পেলে দিস। চাকাটা পুরো ঘুরে গেল, হ্যাঁ কি না? Yes, sir. এ জন্য কেন হলো এটা? ফিউচার প্ল্যানিং এর অভাব। আর এই প্রশ্নটা এই কারণে করা যে আমরা ফিউচার নিয়ে যাতে ভাবতে বাধ্য হই। যদি আপনি যদি মনে করেন আপনি জীবনকে এইভাবে চালনা করছেন, আপনি জীবনকে যেভাবে চালনা করছেন সেভাবেই কি এখনো চালনা করতে চান? প্রশ্ন আপনাদের কাছে, যেভাবে জীবনটা চালাচ্ছেন এভাবেই কি চালনা করতে চান? আপনি যদি মনে করেন যে এখন নয়, হ্যাঁ কি না, তাহলে আপনার জন্য কি অনেক দেরি হয়ে যাবে না? Yes or no? Yes or no? নেক্সট, আপনি কি আপনার পেশা বা শ্রেণী সম্বন্ধে অবগত আছেন? আপনি কি কি ভাবে রোজগার করতে পারেন? আপনার কাছে অপশন কি কি আছে? প্রথম অপশন কি আমাদের? চাকরি। আমাদের ইন্ডিয়ানদের জন্য সব থেকে ফেভারিট সাবজেক্ট কি? চাকরি। কেন এটা আমাদের কাছে ফেভারিট? এইটা যারা করে তারা না খেয়ে মরে না, বড় লোক। কিন্তু বাঁচার মতনও বাঁচে না। Yes or no? Yes or no? চাকরিতে কি সমস্যা? ইনকাম বাড়ে না। চাকরিতে কি সমস্যা? ছুটি ইনকাম বাড়ে না।
যত দিন যায় আস্তে আস্তে আপনার আলটিমেট ইনকাম কমে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। প্লাস চাকরিতে কি আছে? কম্পিটিশন। চাকরি পাওয়া সহজ? না। এখন চাকরি পাওয়া সহজ? চাকরি পেয়ে ধরে রাখা সহজ? চাকরি পেয়ে ধরে রাখাও সহজ নয়, খালি ছাঁটাই হচ্ছে, ছাঁটাই টেকনোলজির দৌলতে। এখন এআই চলে এসছে, ইয়েস অর নো? মানুষ ছাড়া কাজ করে নিচ্ছে। আপনি ভাবছেন আমি একটা বড় পোস্টে চাকরি করি, আমার চাকরি সিকিউর? নো। বড় বড় অর্গানাইজেশন থেকে, ইনফোসিস থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি জায়গা থেকে কি হচ্ছে? হাজার হাজার ছেলে মেয়েদের কি করছে? ছাঁটাই করে দিচ্ছে। তো ন্যাচারালি আজকে প্লাস পলিটিক্স আছে চাকরির মধ্যে, আছে কি নেই? আপনার ইচ্ছে থাকলেও ভালো কাজ করতে পারবেন না। তাহলে আমরা যদি চাকরি না করতে চাই, তাহলে আমাদের কাছে সেকেন্ড অপশন একটা আছে, কি? ছোট ব্যবসা। আমার আপনার প্রত্যেকের কাছে একটা ছোট ব্যবসা করার অপশন আছে। আর ছোট ব্যবসা কি হয়? ছোট ব্যবসায় পরিশ্রম বেশি হয় কিন্তু রোজগার কম হয়। দেখবেন মুদি দোকান সব থেকে বড় উদাহরণ দেওয়ার জায়গা। মুদি দোকান, আপনার আমাদের প্রত্যেকের পাড়ায় মুদি দোকান আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ না? হ্যাঁ। ইয়েস অর নো? নাম আলাদা, লালার দোকান, শ্যামের দোকান, হ্যাঁ কি না? হরির দোকান, সুশান্ত। হ্যাঁ সুশান্ত। আমার পাড়ায় ছিল, হ্যাঁ কি? সুশান্তর দোকান। সুশান্তর দোকান। আমার পাড়া ছিল লালার দোকান। বুঝতে পারছি? এতে কি হয়? দেখবেন একটা ফ্যামিলির সবাই ইনভলভ আছে বিজনেসে, কোন মতে সংসার চলছে। আমার পাড়ায় যেরকম ছিল লালার দোকান, আমি তখন এলাম ছোট, আমার মা দোকানে পাঠাতো, রাইট? 5 পয়সা দিয়ে বলতো লালার দোকানে যা, গিয়ে লঙ্কা হলুদ জিরে নিয়ে আসবি। হ্যালো, 5 পয়সা দিয়ে বলতো লঙ্কা হলুদ জিরে নিয়ে আসবি, 5 পয়সা। রাইট? ইয়েস হ্যাঁ, স্যার। 5 পয়সা, আমি 5 পয়সাই বলছি। 5 পয়সা দিত, দিয়ে বলতো লঙ্কা হলুদ জিরে আনবি। আমি গিয়ে বলতাম, হ্যাঁ বলতাম মানে কি, বাড়ি থেকে মুখস্থ করতে করতে ছুটতাম, হ্যাঁ কি না? লঙ্কা হলুদ জিরে, লঙ্কা হলুদ জিরে, লঙ্কা হলুদ জিরে, হ্যাঁ কি না? কেন লাস্ট মোমেন্টে গিয়ে যদি ভুলে যাই, মানে সোজা গিয়ে লাল দোকানে লঙ্কা হলুদ জিরে দাও। ও একটা কাগজ নিত, নিয়ে 2 গাঁট হলুদ দিত, গুঁড়ো গল্প ছিল না, 2 গাঁট হলুদ দিত, একটুখানি জিরে দিত, একটু 2-1 লঙ্কা দিত, দিয়ে এরকম পুড়িয়া করে আমার হাতে দিয়ে দিত। আমি সোজা নিয়ে গিয়ে মার হাতে দিয়ে দিতাম। মা ওটাকে ভালো করে পিসে বেটে তরকারি বানিয়ে দিত। বুঝতে পারছি? সেই লালা। এখন লালা নেই, লালা চলে গেছে, লালা ছেলে আছে। আগে যেরকম লালার বউ ছিল দোকান চালাতো, এখন তার ছেলে আর ছেলের বউ দোকান চালাচ্ছে, সেই লালার দোকান এখনো আছে, রাইট? শুধু ডেকোরেশন চেঞ্জ হয়েছে। আর আজকের যুগে এই লালাদের ব্যবসা ভালো চলবে না খারাপ চলছে? কেন খারাপ চলছে? আমি আর আপনি আর লালার দোকানে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? বিগ বাজার। বিগ বাজার, স্মার্ট। কোথায় যাচ্ছি? স্মার্ট বাজার। কোথায় যাচ্ছি? মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। হ্যাঁ আর না? কেন যাচ্ছি? লালা যেটা বেচে প্রফিট করে, আর ওই বড় জায়গায় গেলে ওটা ডিসকাউন্ট পেয়ে যাবো, ছাড় দিয়ে দেবে। তার সাথে 2 কেজি ছিল। নুন কিনলে তেল ফ্রি, তেল কিনলে ইয়ে মাজন ফ্রি, হ্যাঁ না? শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি। এবার আমরা চলে যাচ্ছি ফ্রিতে। এইবারে ভাবুন, আজকের লালা যদি সমস্যায় থাকে, আগামী দিনেও সমস্যা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আরো বাড়বে। তাহলে ছোট ব্যবসা যদি আমি আপনি করতে না পারি, কেন এখন কম্পিটিশন চলছে, তাহলে আমাদের কাছে নেক্সট অপশন কি আছে? সাময়িক আয়।
যেটাকে বলে আনস্টেবল ইনকাম, যে ইনকামটা স্টেবিলিটি নেই, হঠাৎ বাড়বে আবার হঠাৎ কমবে, হ্যাঁ কি না? Yes, sir. হঠাৎ বাড়বে। সেটা কিরকম ব্যবসা? জায়গার লেনদেন, অদ্ভুত কাজ, ঋতুকেন্দ্রিক আয় আর পরামর্শদাতা। জায়গা লেনদেনের উদাহরণ কি? যারা জমি বাড়ি দালালি করে, আছে না আমাদের, আপনারা প্রত্যেকের পরিচিত, হ্যাঁ না? Yes, sir. Yes or no? Yes. আপনার যদি বাড়ি কিনতে হয় আপনি দালালের সাহায্য নেন, আপনার যদি জমি কেনার থাকে দালালের সাহায্য নেন। Yes or no? Yes. এটা একটা প্রফেশন। আর এই প্রফেশনটা বলতে গিয়ে আমি প্রত্যেকটা ভিআইপি তে আমার বাড়িওয়ালার কথা আমি আলোচনা করি। দেবু 10 টাকা হবে? হ্যাঁ, ঠিক। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমি একদম রাজপ্রাসাদে থাকতাম, চিলেকোঠা ঘর, স্যার 100 হ্যাঁ না? ওর মজা আপনারা কেউ নেননি যেটা আমি নিয়েছি। 125 টাকা ভাড়া। চালের গল্পটা। চিলেকোঠা ঘর জানেন? ছাদের উপরে যে পুচকে ঘরটা থাকে, মানুষ থাকে না, হ্যাঁ না? অনেক ওটা গোডাউন বানিয়ে রাখে, অনেক ওটা ঠাকুর ঘর বানায়, হ্যাঁ না? Yes. সেখানে আমি পরিবার নিয়ে থাকতাম। আর এই বৈশাখ জ্যৈষ্ঠী এখন গরম, বুঝতে পারছেন তো? রাইট? তা ওখানে উনি যিনি বাড়িওয়ালা ছিলেন, ওনার যখন অল্প বয়স, উনি তখন কোন একটা রাজনীতি দলে ছিলেন, রাইট? আর রাজনীতি দলে থাকলে কি হয়? লেজ মোটা। Yes or no? Yes. হ্যাঁ কি না? তখন দাদা, রাইট, প্রচুর লোককে চাকরি দিয়েছে উনি, মানে ভালো দাদা আর কি, প্রচুর লোককে চাকরি পাইয়ে দিয়েছে, চাকরি দিয়েছে, কারণ উনি পরোপকারী ছিলেন, ভালো মনের মানুষ। এখন রাজনীতিতে ওরকম লোক পাওয়া খুব মুশকিল। নিজের ভাইকে চাকরি পাইয়ে দিয়েছে, কিন্তু একটা সময় এলো পার্টির ঘটি উল্টালো, তাহলে দাদা তখন কাদা, হ্যাঁ কি না? Yes. Yes or no? Yes. সেই দাদার হাল দেখুন, তারও দুটো বাচ্চা, আমারও দুটো বাচ্চা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্টি নেই, রাইট? কি করবে এবারে? চাকরি নেই, ভাই চাকরি করে, এক সময় বলে দিল, ভাই শোন, এবারে 3 তলা বাড়ি, বাবার দেওয়া আর কি, পৈতৃক সম্পত্তি, হ্যাঁ কি না? সেই ভাই বলল, এবার আমরা বাড়িটাকে ভাগ করে নেব, বাড়িটা ভাগ হোক। কেন বাড়িটা ভাগ হোক? দাদা ইনকাম করছে না। দাদা তো এখন ইনকাম বেকার হয়ে গেছে, এবার তো আমার ঘাড়ে পড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ না? Yes, sir. ভাবুন, একটু ভালো করে ভাবুন, একদম পুরো প্র্যাকটিক্যাল কথা বলছি। চাকরি পেল যার দৌলতে, হ্যাঁ না? Yes, sir. আজকে সে আলাদা, খুব সমস্যা। বেচারা কি করলো? জায়গার লেনদেন, জমি বাড়ি দালালি শুরু করলো, ঠিক? এটা কি? কখনো রোজগার, কখনো নেই, কখনো একটা বাড়ি ভাড়া হবে, কখনো একটা জমি বিক্রি হবে, হ্যাঁ কি না? Yes, sir. Yes or no? Yes. আর ওই যেটা অলোক বাবু বললো, মাঝে মাঝে কি হতো, দরজা ঠক ঠক, দেবু 10টা টাকা দিবি? দিতাম। আবার মাঝে মাঝে, দেবু 10টা টাকা হবে? দিতাম। আর কখন হতো? সকাল 6টা থেকে 7টার মধ্যে, কারণ দেবুও তো লড়ছে, হ্যাঁ কি না? দেবু বেরোবে, প্রায় চলতো, আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা কোত্থেকে? আমার বাড়ির থেকে। আমার মিসেস বলতো, রোজ রোজ 10 টাকা। আরে কেন? আরে পাওনাদারের মধ্যে আসে রোজ সকাল সকাল, তুই ভাড়া করতে পাও না?
স্বাভাবিক। আর বলো কোনো আওয়াজ করো না। কেন? আদম দেখো রোজ 10 টাকা করে নেয়, মাঝে মাঝে, রোজ না মাঝে মাঝে। তা আমি কিন্তু হিসাব রাখি 125 যেন পার না হয়। কেন? কদিন পরেই তো আমাকে পুরোটা দিতে হবে, হ্যাঁ না? তার থেকে ভালো না? ধীরে ধীরে ইনস্টলমেন্টে। হ্যাঁ, তাহলে আমারও রিলিফ, ইয়েস অর নো? আমারও রিলিফ আর তারও রিলিফ। বই মেসেজ তখন বলতো তা ঠিক, হ্যাঁ বুঝতো, ইয়েস অর নো? এইবারে এই হেন ভদ্রলোক মাঝে মাঝে আবার তার রেলা পাল্টে যেত। এরম চলছে, দেবু ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, মানে কদিন বেশ একদম, বুঝতে পারছি। তার মানে জালে মাছ পড়েছে, জমি জায়গা নাকি না? একদম শেষ কিছুদিন এরকম ভালো ভালো রান্নার গন্ধ পেতাম, রাইট? আবার কিছুদিন যেতে না যেতেই দেবু 10 টাকা হবে। তার মানে কি? অনেকদিন খরা চলছে। এটাই হচ্ছে আনস্টেবল ইনকামের জ্বলন্ত উদাহরণ, আর ফিউচার নিয়ে না ভাবার জ্বলন্ত উদাহরণ। ফিউচার পরিকল্পনা অভাব, yes or no? Yes. Yes or no? Yes. তো ন্যাচারালি আমরা কি এরকম বিজনেস করতে চাইবো যেখানে ইনকামের স্টেবিলিটি নেই? না। চাইবো না। তাহলে আমার আর আপনার কাছে অনলি এন্ড ওয়ান অপশন বেঁচে থাকে, সেটা হচ্ছে আয় বৃদ্ধির হার সব থেকে বেশি। অনলি এন্ড ওয়ান অপশন, যেখানে আপনি ইনকামটা স্কাই ইজ দ্য লিমিট। আপনার যত বয়স বাড়বে আপনার ইনকাম তত বাড়বে, বুঝতে পারছি? সেটা কি? সেটা হলো MLM, মাল্টি লেভেল মার্কেটিং। আর সেটা হচ্ছে ভেস্টিজ। এটাই একমাত্র রাস্তা যেখান থেকে আপনি আপনার ইনকাম কত করবেন, কত রোজগার চান, সেটা আপনি এখানে ডিপেন্ড করতে পারেন যে আমি কত টাকা চাই, আর সেই টাকাটা আপনি এখান থেকে পাবেন, রাইট?